নারুটোর ভিলেজ ছাড়া পুরো 3 বছর হয়ে গেছে। একদিন গ্রামে একাডেমি থেকে নতুন গ্র্যাজুয়েট হওয়া 3 গেনিন জঙ্গলের ভেতর এক ভয়ঙ্কর জন্তুকে ধরার চেষ্টা করছিল। তাতে 3 জনের সমস্যা আরও বেড়ে যায় যখন জন্তুটি জঙ্গল ছেড়ে সোজা গ্রামের ভেতর ঢুকে। জন্তুটি ধরতে যেয়ে পুরো গ্রামের মানুষদের জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয়। আমরা দেখতে পাই নারুটোর ফেভারিট ইচিরাকো রমেন গাই ডেলিভারি দিতে যাচ্ছিল। তখন 3 জন গেনিনের মধ্যে একজন দৌড়ানোর ফলে রমেন গাইকে ধাক্কা মারে। সমস্ত রমেনগুলো রাস্তাতেই পড়ে যায়। এর জন্য 3 জন গেনিন নিনজা তাকে সরি বলে আবারও জন্তুটিকে ধরার জন্য দৌড়ানো শুরু করে। মানুষকে জ্বালানোর জন্য এসব কর্মকাণ্ডগুলো একসময় নারুটো করত। এর জন্য রমেন গাই রেগেছে বলে, ওই নারুটো, এসব তুমি কি করে দিলা? তখন বলে, আরে আঙ্কেল, ভালো করে আমাকে দেখো। আরে হ্যাঁ মানে কোনোহামারু। অবশেষে কোনোহামারু 2 জন ফ্রেন্ড উডন ও মাইগি জন্তুটিকে একটি জায়গায় ঘিরে ফেলে। দেওয়ালের কারণে জন্তুটি আর পালাতে পারে না। তখন মাইগি মাইক্রোফোন দিয়ে বলে, টার্গেট আমাদের সামনেই আছে কোনোহামারু। উডন বলে, তাড়াতাড়ি করো, এটা অনেক ভয়ানক। তখনই কোনোহামারু হিরোর মতো এন্ট্রি দিয়ে জন্তুটিকে ধরে ফেলে। আসলে সেটা ছিল একটা নর্মাল বিড়াল। বিড়ালটা তার মালিকের কাছ থেকে পালিয়ে গিয়েছিল। তাদের মিশন কমপ্লিট হওয়ার পর বিড়ালটিকে তার মালিকের কাছে দিয়ে দেয়। মহিলাটি তার ফিস জমা দিয়ে সেখান থেকে চলে যায়। ইবুসু সেন্সি তখন কিছুটা রেগে যেয়ে 3 জনকে বলে, এটা ছিল একটা সাধারণ বিড়াল, একে আনতে এত সময় লাগিয়ে দিলা? ওডন বলে, কিন্তু সেন্সি, ওই বিড়ালটি আমাদের চেয়েও অনেক জোরে দৌড়াচ্ছিল। এইসব মিশন তো এক চুটকিতে হয়ে যায়। কোনোহামারু বলে, অনেক হয়েছে সেন্সি, এসব ফালতু মিশনে আমরা আমাদের যোগ্যতা দেখাই না। ইরুকা সেন্সি, আপনাদের কাছে কি সেই লেভেলের এ র্যাঙ্ক মিশন নাই? ইরুকা সেন্সি বলে, শোনো কোনোহামারু, এখন তুমি শুধু গেনিন। লেডি সোনাটে বলে, একদম, এজন্য তোমাদের শুধু ডি র্যাঙ্ক মিশন মিলবে। লেডি হোকাগে, এই ধরনের মিশন আমার একদম পছন্দ না, কারণ একদিন আমি 7 হোকাগে হব। 7 হোকাগে? আচ্ছা, তাহলে 6 কে হবে? আমার বিগ ব্রাদার নারুটো আবার কে? কোনোহামারু যখন এই কথা বলে তখন সেখানকার সবাই চমকে যায়। তারপর কোনোহামারু ও তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। কিন্তু সেই সময় নারুটোর নাম নেওয়ার কারণে ইরুকা সেন্সি ও লেডি হোকাগে তাকে মনে করতে থাকে। তো লেডি হোকাগে প্রথমে বলে, এই ছেলে কোনোহামারুকে 7 হোকাগের চেয়ে আরেকজন নারুটো মনে হয়। ইরুকা সেন্সি বলে, ঠিক বলেছেন আপনি, কিন্তু নারুটোর গ্রাম ছাড়া অনেক দিন হয়ে গেছে। লেডি সুনাতে বলে, আমার ধারণা অনুযায়ী এতদিনে তার গ্রামে ফিরে আসার কথা, কারণ ভিলেজকে তার প্রয়োজন। যখন তারা দুজনে নারুটোকে মিস করছিল তখন অন্যদিকে নারুটো অলরেডি গ্রামের ভিতর চলে এসেছে। মেইন গেটে 2 জন পাহারাদার, যাদের নাম ইজুমো ও কোটেটসু, নারুটোকে দেখে অনেক খুশি হয়। গ্রামের মধ্যে আমাদের সাকুরা এখন কিছুটা বড় হয়ে গেছে, সে কোথাও যাচ্ছিল। তখন কোনোহামারু ও তার বন্ধুরা তাকে পেছন থেকে ডেকে তার কাছে চলে আসে। কোনোহামারু বলে, সাকুরা, তুমি কোথায় যাচ্ছ? মেইন গেটে আমার কিছু দরকারি জিনিস আনা লাগবে, তোমরা কি আমার সাথে যেতে চাইবে? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখতে পাই রাস্তাতে নারুটো ও জিরাইয়া হোকাগের অফিসের দিকে যাচ্ছে। অন্যদিকে সাকুরা ও কোনোহামারু মেইন গেটে পৌঁছে গেছে। সেখানে পৌঁছানোর পর কোটেটসু বলে, এই সাকুরা, তুমি জানো কিনা জানি না, সে আবার ফিরে এসেছে। ইজুমো বলে, তোমার তাকে দেখা উচিত, কারণ তাকে অনেক আলাদা দেখাচ্ছিল। কোনোহামারু বলে, কে, তুমি কার ব্যাপারে কথা বলছো? নারুটো এদিকে তার ব্যাগ নিচে রেখে খাম্বার উপরে যে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, এই ভিলেজ একদম বদলায়নি। হ্যাঁ বন্ধুরা, নারুটো উজুমাকি ইজ ব্যাক। জিরাইয়া বলে, এই ছেলে সবসময় জোশ নিয়েই থাকে। এই দৃশ্যগুলো দেখে পুরনো দিনের কথা আবার মনে পড়ে গেল। আরে এটা কি, লোকেরা তো দাদি সোনাডের মূর্তি তৈরি করে ফেলেছে। তার আওয়াজ শুনে কেউ আসুক আর না আসুক, সাকুরা আর কোনোহামারুর বন্ধুরা ছুটে আসে। সাকুরা নারুটোকে উপরে দেখে বলে, নারুটো, এটা কি তুমি? তখন নারুটো সাকুরাকে দেখে নিচে নেমে আসে। হেই সাকুরা, অনেকদিন পর দেখা হলো। সাকুরা বলে, আরে তুমি তো আমার চেয়ে অনেক লম্বা হয়ে গেছো। আরে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর যাই হোক, নারুটো আগের চেয়ে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। এজন্য সাকুরা বলে, নারুটো, তোমার কি মনে হয় আমিও কিছুটা বদলে গেছি? নারুটো বলে, মজা করছো, তুমি একদম বদলাওনি। সাকুরা বলে, কি? আরামসে মাই বয়, মেয়েরা কোন কথাতে রেগে যাবে তুমি এখনো বুঝবে না। বিগ ব্রাদার নারুটো, এই দিকে দেখো। এ বলে কোনোহামারু তার সেক্সি জুৎসু করে।
এটা দেখে জিরাইয়া সাকুরার রিয়াকশন ঠিক এমনটা হয়। এটা করার পর কোনোহামারু বলে, এখন বলো এটা কেমন ছিল, পারফেক্ট ছিল না? কোনোহামারু, এখন আমি আর বাচ্চা নই, আর তুমিও নাও, এজন্য এরকম নিনজুৎসু করা বন্ধ করে দাও। কি? নারুটোর এরকম কথা শুনে সাকুরা মনে মনে বলে, নারুটো তুমি অনেক বদলে গেছো। আমার পুরনো দিনের নারুটোর কথা মনে পড়ছে। আমার পুরা বিশ্বাস আছে তুমি চমৎকার নিনজুৎসু শিখে এসেছো। ওই সময় নারুটো কোনোহামারুকে বলে, আসলে কোনোহামারু, এই জুৎসুটা অনেক পুরনো হয়ে গেছে, এবার আমার নতুন সেক্সি নিনজুৎসু দেখো। সাকুরা এটা শুনেই তাকে জোরে একটা ঘুষি মারে। নারুটো অনেক দূরে যেয়ে পড়ে। এটা দেখে কোনোহামারু ও তার বন্ধুরা অনেক ভয় পেয়ে যায়। নারুটোর কলার ধরে বলে, 3 বছর পরে আমরা আবার মিলিত হয়েছি, আর তুমি 2 মিনিটের মধ্যে তোমার ইডিয়েটপনা শুরু করে দিয়েছো। আরে এটা কি? তাকে দেখে আমার সোনাডের কথা মনে পড়ে গেল। আমি ঠিকই ছিলাম, সাকুরা একদম বদলায়নি, বরং আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে। তুমি কিছু বললা? এরপরে নারুটো, সাকুরা ও জিরাইয়া লেডি হোকাগের অফিসে যেয়ে পৌঁছায়। অনেক দিন পর তোমাদের দেখলাম, আশা করি ট্রেনিং সফল হয়েছে। জিরাইয়া বলে, তুমি কি ভেবেছিলে আমরা কোনো রেজাল্ট ছাড়া এমনি চলে আসব? সব কিছু ঠিকঠাক হয়েছে দাদি। যদি এরকমই হয় তাহলে আমাকে তোমার ট্রেনিংয়ের নমুনা দেখাও। মানে এখনই তুমি কারোর সাথে লড়াই করবে? আমি ওকে কিছুদিন ধরে কোনো মিশনে পাঠাইনি, যাতে করে এই মুহূর্তটাকে কাজে লাগানো যেতে পারে। নারুটো বলে, এটা কে দাদি? তুমি যার সাথে ফাইট করবে এটা আর কেউ না, সেটা। তখনই তাদের কথার মাঝে কেউ দরজা নক করে। তখনই এই এপিসোডের এক্সপ্লেনেশন শেষ হয়। পরবর্তী পার্ট শীঘ্রই নিয়ে আসবো। জাস্ট তোমরা ভিডিওতে একটা লাইক করো আর কমেন্টে তোমার মতামত জানাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।